কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। তোমাদের জন্য হে ঈমানদারের দল, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ঈমানদারের দল, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর রোজারে ফরজ করিয়া দিলাম, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমরা আগে যারা অতিবাহিত হইয়া গেছেন এরার উপরে যারা ফরজ করিয়া দিছিলাম। লাভ কি তৈব এই রোজাইগুন যদি তোমরা পালন করিলাও তাহলে আল্লাকুম তাত্তাকুন, তাহলে তোমরা মুত্তাকি বনি দিবাই, তাহলে তোমরা পরহেজগার বনি দিবাই, তাহলে তোমরা খুদাবির বনি দিবাই, তাহলে তোমরা আল্লাহওয়ালা বনি দিবাই, তাহলে তোমাদের ভিতরে আল্লাহর ডর আর ভয় পেয়ে তাহলে রোজা মাসের রোজা যদি আল্লাহর বন্দায় হাসারর রাখিলায় আল্লাহ ওয়াদা দেয় লাআল্লাকুম তাত্তাকুন, তাহলে তোমরা মুত্তাকি বনি যাবে। রোজা মাস যে আমরা রোজা রাখি, রোজা রাখা প্রাপ্ত বয়স্ক পুরুষ বা মহিলা যারা হয়ে গেছি শরঈ উযর না থাকলে রোজা রাখা ফরজ। রোজা রাখা ফরজ। রোজা রাখা কিটা ফরজ। রোজা রাখার বাদে রোজা রাখা অবস্থায় যে সমস্ত জিনিস আল্লাহ নিষেধ করিয়া দিছে এগুলারে কেউ যদি লঙ্ঘন করিলায় তার রোজা হয়নি। মাত্র হইব নি রোজা না। যেমন সেহরি খাওয়ার পরে সেহরির সময় শেষ হয়ে গেছে আর সূর্য ডুবার আগ পর্যন্ত এই সময়ের ভিতরে কোন রোজাদারে যদি নিষিদ্ধ যেটা, যেমন খাওয়া নিষেধ, ফান করা নিষেধ, স্ত্রীর সাথে মিলামিশা নিষেধ, এই যে নিষেধ যেগুলা এগুলারে যদি কেউ লঙ্ঘন করিলায় তাহলে তার রোজা হইব নি? রোজা হইত না। তাহলে একজন মানুষের মনোহরকা রোজা রাখছে আর রোজা রাখার বাদে ফতাবাল্লা জুইতে খাইতেও পারছে না, দুই ফর আলিছে আর বাদমাইয়া টাটারি মার্কার হইত ইল্লা পিপাসায় ফাইছে কয় ফানি ফান করিলিতাম। কিতা করিলিতাম? মাতো না ফানি ফান করিলিতাম। কই রে জারতাম ভারিয়ার না ফানি ফান করিলিতাম, এমন ফানি দেন ফান করতাম খেউনি দেখিলায়। দুয়ার আজাইছে, লেম নিবাইছে, আন্দাই রইছে, ফানি মুখর খান্দাত নিছে। কয় দুয়াই আল্লাহর আন্দা রই গেছে, বাড়ির খেয়েও দেখতা নাই, গাঁর খেয়েও দেখতা নাই, দেখিলেই বা খেয়ে আল্লাহ। ও ডরে যদি ফানি ফান করা বন্ধ করিলায় রোজাহে তাকি যায় তাহলে তার রোজাইটা ওই বরি না হইতো না। ও সময় যেন হে ফানি ফান করলো না, এখন তার বাবাইও দেখরা না, তার মায়ও দেখরা না, তার স্ত্রীও দেখরা না, তার মেয়েও দেখরা না, তার ছেলেও দেখরা না, গাওয়ালি খেয়েও দেখরা না। এমত অবস্থায় অন্ধকারের মাঝে হে ফানি ফান করে না, আল্লাহর আদেশকে লঙ্ঘন করে না, খারে ডরাইয়া। আরো জুড়ে না রোজা মাস বাদে ই আল্লাহ তা হইনি মাথুন না দেখি তা হইনি। এখন যদি ও ডরখান দেন প্রশিক্ষণ হে দিছে বলেতে আমি যদি এখন খাইলাই খেও দেখতা নাই দেখিলেই বা খে আল্লাহ, এই ডরখান যদি তার ভিতরে জাগা দিলেই তো পারে তাহলে যে সময় হে চুরি যার অন্ধকার রাত্রিও মনে করিলাকা আর ওর বাড়ির মালিকও ঘুমাই গেছে, রাস্তাঘাটে কোনো মানুষও নাই, সেও দেখতো নাই, আমি যাই গিয়া ও খোলার ছড়ি ওখান খাটিয়া লইয়া গেছে গিয়া খাটিয়া না দাউ লইয়া রেডি হয়ে গেছে। ওই সময় কয় হাই রেখেও তো দেখরা না, কিন্তু দেখিলেই বা খে আল্লাহ যেন ফানি ফান করছে না, একেবারে দরজা লাগাইল গরর ভিতরে খেও দেখরা না। ওই সময় হে ফানি ফান করছে না, ডরাইছে কারে আল্লাহ রে। ও ডরখানটা ভিতরে যদি ঢুকাইলা তাহলে এই মানুষ চুরির যাইতে পারবো নি, মাতকা চুরির যাইতে পারবো নি। এই মানুষে এখন আইছে তোমার তার সামনে ইলাখান একটা প্ল্যাটফর্ম আর দেখের বলেতে অল্প দিনে ধনী হয়ে যেতাম পারবো কিলা বলেতে অমুক অফিসও আমি চাকরি করি আর এই তো আইয়া যে পর্যায়ে আমার সিফাত ফোর্সই আমি দস্তদিও দেই না, যদি তার কোটি কোটি টাকার লস হয়ে যাব তার যেটা বাটো আছে অনেক 10 লাখ টাকা লইলাই সেও দেখতা নাই। এ বেটায় খুলে খুলে নিয়া দিব আর আমি ডয়ারও হারাই দিমু, 10 লাখের মালিক হয়ে গেলাম।
ও সময় যদি আল্লাহর বন্দায় হৌ ট্রেনিং থাকে তো হইব না কেউ না দেখলে দেখিলেই বা খে আল্লাহ, কেউ না দেখলে দেখিলেই বা খে আল্লাহ। ঈদেন খেও না দেখলে দেখিলেই বা খে আল্লাহ, ইতার লাগে রোজা মাস ট্রেনিং দেওয়া হয়নি, মাতুকা ট্রেনিং দেওয়া হয়নি। পানির দরকার, পান করতো রোজা অবস্থায় পানি পান করে না, পেটো লাগি গেছে খাইবার তার দরকার, এমত অবস্থায় খায় না, কই খেও না দেখলে দেখিলেই বা খে। ইহা তো কে গরমর দিন, আর ফ্রিজও নাই, ফ্যানও নাই, ঠান্ডার কোনো ব্যবস্থাও নাই, আর সাইর ভাই মানুষ আর মানুষ, পানি পান করবার কোনো ব্যবস্থা নাই, হয়তো আর জেতা বাটো আছে ফুরকি ডুব দিয়া মুরগিয়া খাইলেন। এই সময় রোজাদার যদি আল্লাহর বন্ধা হইয়া থাকার ডর যদি তাকে খার আল্লাহর ডুব দিয়ে খাইবনি, অতকে খাইবনি, খাইতো না, খাইতো না। হাই রে হাই, এর কারণে তো রোজা মাস হইল প্রশিক্ষণের মাস। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। তাহলে তোমরা মুত্তাকি বনি দিবাই, তাহলে তোমরা পরহেজগার বনি দিবাই, তাহলে তোমরা খুদাবিরু বনি দিবাই, তাহলে তোমরা আল্লাহ ওয়ালা বনি দিবাই। সুবহানাল্লাহ। এর বাদে রোজা মাসে আরো শিক্ষা দে, মানিলাও 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 মানিলা, মানবায় কামিয়াব, মানতায় নাই নাকাম। ঠিক না বেঠিক? মনে করি লোককে সারাদিন রোজা রাখছই, ইফতার করার বাদে শরীর মানদেগি আয়নি না আয় না, আয়নি না আয় না, মানদেগি আইসে, এর বাদে ইয়া আল্লাহ ইবাই মসজিদে একামত হই যায়। ইফতার করিয়া আধা ঘন্টা রেস্ট লইবার কোনো ফুরসত থাকে নিবা? এই সময় তো জানে কয় বলে তেওয়া সারাদিনের যারা কে ইফতার করছে কত সময় গুতি রই মনাই মিয়া হয় না নিবালি সে গড় দিতে হয়, কিন্তু এই সময় গড় দেওয়ার খেয়েও যায়নি মুসলমান, হয় না একামত হয়ে যায়। পুরুষ মানুষ যদি হয় তো একামত হয়ে যায়, কারণ মাগরিবর ইফতার করার বাদে কোনো মসজিদ ইলা ভাইবানি বলে তারা আধা ঘন্টা পরে মাগরিবর নামাজ শুরু হয় না, বেশ থাকি বেশ 5 থেকে 10 মিনিট, বেশ থাকি বেশ 15 মিনিট আজানে আর নমাজ শুরু হয়। ঠিক না বেঠিক? শরীর মানদেগি আইসে, মানদেগি আওয়ার কারণে এখন ঘর বলেতে আচ্ছা ইফতার করছি অন্য কত সময় খাইতই না, মুয়াজ্জিন সাহেব একামত দিলাইতরা যাইতে কি তুমি এখন নমাজের সফর। ঠিক না বেঠিক? এই সময় তুমি বইতে সফর যাইতে কি মানিলাও কামিয়াব, মানিলাও কামিয়াব। হাই রে হাই, মাগরিবর নমাজ পড়ছো, সুন্নত পড়ছো, আর যদি হাসারর আল্লাহওয়ালা বন্দার বান্দি হয় তে কইব বলতে যে মাসে একটা নফল বন্দেগি আদায় করলে ফরজর সমান। অতএব আমি এখন মাগরিবর নমাজের সুন্নতর বাদে আর নফল 2 রাকাত পড়ি লইতাম, আর যদি আল্লাহর বন্দার বান্দি হাসারর চালাক হইয়া থাকে তো কইব সালাতুল আওয়াবিনর 6 রাকাত পড়ি লইতাম। কারণ মাগরিবর ফরজ নমাজের বাদে 2 রেখাত 2 রেখাত 2 রেখাত করি 6 রেখাত নমাজ যদি আল্লাহর বন্দার বান্দিয়ে ফড়িলায়, নবীজি ফরমাইন 12 বছর নফল বন্দেগীত খাটাইছে বলি আল্লাহ সব দিনই। এটা হইল রোজা মাস ছাড়া, রোজা মাস ছাড়া, রোজা মাস ছাড়া। ও ভাই, এর কারণে তো প্রত্যেক জিনিসের একটা সিজন টাইম আছে, খেতদারও খেতর সিজন আছে, ব্যবসায়ীর ব্যবসার সিজন আছে। ঠিক না বেঠিক? আল্লাহ খান মুমিন মুসলমানের লাগি ইবাদত বন্দেগীর সিজন টাইম হইল রোজা মাস। সিজন টাইম কোন মাস? রোজা মাস। সিজন টাইম কোন মাস? রোজা মাস। মনে করি লোকা একেবারে কাপড়র বড় ব্যবসায়ী, আর এই কাপড়গুলা একেবারে তোমার রেডিমেড কাপড় পাওয়া যায় ন গেলে, আর পিস কাপড়ও পাওয়া যায়, বাল্লাই শাড়ি কাপড়ও পাওয়া যায়, বাল্লা তোমার আরো বিভিন্ন জাত কাপড় পাওয়া যায়। আর রোজা মাসর ঈদ আর মাত্র 1 সপ্তাহ বাকি, আর ওই সময় যদি বন্ধু আই, এখন বন্ধু আইও কক্সবাজার তুলা বেড়াই যাই যাইবুন যাইবুন হইবেন না, সারা বছরে তুলা মাল খামাইতাম, এগুলা বেড়াইবার সময় নেই। ঠিক না বেটি? আল্লাহ খান 12 মাসের মাঝে থাকি 1 মাস হইলে ইবাদত বন্দেগীর সিজন টাইম, এই মাসে হইল পুঁজি জমা করবার মাস। সুবহানাল্লাহ। এখন রমজান সারা যদি আল্লাহর বন্দায় মাগরিবর নমাজের পরে, আল্লাহর বান্দিয়ে মাগরিবর নমাজের পরে সালাতুল আওয়াবিনর 6 রাকাত নমাজ পড়িলায়, 2 রাকাত 2 রাকাত 2 রাকাত করিয়া 6 রাকাত,
বলতে এই দুই রেখাত করিয়া 6 রেখাত নমাজ যেন আমি পড়িতাম নিয়ত কিলা করতাম, তুমি নফল নমাজের নিয়ত করিয়া পড়িলাও, কারণ মাগরিবের নমাজের পরে যদি 6 রেখাত পড়িলাও তাহলে ইকরেন আউয়াবিনের এরিয়ার ভিতরে পড়ি যায়, আর আউয়াবিনের এরিয়ার ভিতরে পড়ি গেলে আর ফাজিল আলাদা কোনো নিয়ত করা লাগতো না, খালি নফল নিয়ত করিয়া পড়লে হইছে। জেলাখান আল বলদুলিল ফেরাশ, বিছনা যার বাচ্চা তার, সুবহানাল্লাহ, বিছনা যার বাচ্চা তার। হায় রে হায়, যেমন মনে করিল আপনি অন্য এক কিয়ার জমিন তোমার 4 বাই আইল দিছই, আর আইল দিয়া অন্য তোমার রঞ্জিত দান বাইন দিছই, কি দাঁত বাইন দিছই, রঞ্জিত বাইন দিছই, আর হবাজত আর একজনে তোমার জমিন ও তোমার আলির লগে লাগাইল হবাজত, আর হেই তোমার হিকানো আরো এক কিয়ার জমিন হিকানো তোমার খালি জিরা বাইন দিছই। আখটা তোমার মেঘর জড়ি আইছে, আর আই লোকটা বাঙ্গিয়া তোমার খালিজিরা যেন বান দিছই, কোনটাকে খালিজিরার বীজ কিছু আইয়া তোমার রঞ্জিত যে ভদ্রলোকে বাইন দিছই, ওখান আইয়া ফানিয়ে টেলিয়া বা আইল বাঙ্গিয়া কতটা লইয়া আইছে, এরপরে তো জারজারির জমিন ফানি ফুকাইছে, গাছ উঠিতে দান ধরছে, দান ধরার বাদে ও খালিজিরা আল্লাহ বেটাইয়া কইতে পারেনি বলে দে রে ইগুন আমার জমিনের দান আমার গুণ দিলাম মাতো না, ইলা যদি কয়তে না কর গলই ফাটাই দিব, কইব আমার খাজনা দেও আমার রেজিস্ট্রি করা জমিন তুই না কি করে, ঠিক না বেটি? সেনে তার এরিয়ার ভিতরে হামাই গেলে তার দখলে ওলা খান মাগরিবের নামাজের পরে যদি 6 রেখাত সালাতুল আওয়াবিনের নামাজ পড়িলা, 6 রেখাত নামাজ পড়িলা, ইকরান সালাতুল আওয়াবিনের দখলে হোক, সুবহানাল্লাহ। আর ইকরান পড়ি লইলে 12 বছর নফল বন্দেগীর সওয়াব। এখন যদি রোজা মাশাআল্লাহর বন্দায় পড়িলা তাইলে কত 12 বছরের সওয়াব, এটার হিসাব একমাত্র আল্লাহর হাতে, সুবহানাল্লাহ। একমাত্র কারা তো আল্লাহর হাতে, একমাত্র কারা তো আল্লাহর হাতে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এখন মাগরিবের ফরজ নামাজ পড়ার বাদে সুন্নত 2 রাকাত পড়িয়া হলে মানদেগি আয়নি না আয় না আয়, এই সময় তো হকলর দ্বারা সম্ভব নয়। ওই সময় যদি ধৈর্য ধরিয়া আল্লাহর বন্দায় ফের না কষ্ট হইব, আমি ধৈর্য ধরি লিতাম 6 রাকাত পড়ি লিতাম, ইবাই তো লাভ ফাইলো অপর দিকে হে বেহেশতর মহিবে। সেখানে আল্লাহ রাসূল ফরমাইন ওয়া হুয়া শাহরুস সাবর ওয়াস সাবরু সাওয়াবুহু আল জান্নাহ, আল্লাহু আকবার। এই মাসটা হইল ধৈর্যের মাস, আর যে ধৈর্য ধরে লইব আল্লাহর বিনিময়ে তার বেহেশত দিলেন। তাইলে এখন পড়িলে হে তোমার মাগরিবের নামাজের বাদে আর তোমার 6 রাকাত না হইলে তোমার সুন্নতে মুআক্কাদা 2 রাকাত পড়ে, আর অধিকাংশ তোমার মুসল্লি হলে আলহামদুলিল্লাহ পুরুষ বা মহিলায় রোজা মাস মাগরিবের সুন্নত 2 রাকাত পড়ার বাদে হয় না আরো 2 রাকাত পড়িলে ইলা পড়েন না প্রায় জায়গা দেখা যায় মসজিদে তো পড়েন। আলহামদুলিল্লাহ, এ আমার ভাই হল, দোস্ত হল, বুজুর্গ হল, সময় বহুত ফাইবা, কিন্তু রোজা মাসের সময় যেখানে ফাইবা ইগনে তোর কদর করবা, ইগনে তোর কিতা করবা, কদর করবা। এই মাসের এরিয়ার ভিতরে খালি গেলেও নফল ইকরেন ফরজ হয়ে যায়, ইকরেন কি হয়ে যায়, ফরজ হয়ে যায়। এখন পড়িলে মাগরিবের ফরজ নামাজের বাদে 6 রাকাত পড়ার বাদে তোমার শরীর আরো মান্দে গিয়েছে, এর বাদে তোমার বাসাত গেছো আর নাই রুমো গেছো, আর গিয়া তুমি তুই আরো নাস্তা বাস্তা কোনটা করছো, আর করার বাদে জানে হইবে এখন ভুতি রইতায়, হ্যাঁ নির্দেশ আইছে এশার আজান হই যায়, সুবহানাল্লাহ। এখন তোমার মান্দেগিরে অগ্রাধিকার দিতায় না এশার নামাজের অগ্রাধিকার দিতায়? এখন যদি মান্দেগিরে অগ্রাধিকার দিয়ে ঘুমাই যাও আল্লাহর অর্ডারে লঙ্ঘন করলায়, আল্লাহর অর্ডারে লঙ্ঘন করলে পুরস্কার পাইবে না তিরস্কার? পুরস্কার না তিরস্কার? পুরস্কার। আর যদি না আমি পুরস্কার পাইতাম এই মাসও গাফলত হইতাম না, ইয়াত এশার নামাজও খড়া হয়ে গেলা, ইমাম সাহেব এশার নামাজ 4 রাকাত পড়াইছেন, 4 রাকাত পড়ানির বাদে তুমি পড়িছো আরো 2 রাকাত এশার সুন্নত, এশার সুন্নত কয় রাকাত? 2 রাকাত। ইয়া আল্লাহ, মাগরিবের আগে ইফতার করছি শরীর মানদেগি, এর বাদেও তোমার মাগরিবের ফরজ নামাজ পড়লাম, লগইয়া সুন্নত 2 রাকাত পড়িয়া সালাতুল আওয়াবিনের আরো 6 রাকাত পড়লাম, শরীর আরো মানদেগি জানে কর ফুতি রইতাম। এখন এশার নামাজ পড়লাই, এশার নামাজ পড়ার বাদে সুন্নত 2 রাকাত পড়ছো, ইয়া আল্লাহ শরীর আরো মানদেগি হইছে, এখন অর্ডার আইতে পড়িতে আরো 20 রাকাত। তারাবির নামাজ করে খা মাত্র না করে খা 20 রাকাত। হাই রে হাই, তারাবির নামাজ করে খা 20 রাকাত। তো ভাই আটাই ফিটাই আনিও না, আমল খালি বাড়াইও, নেক আমল খালি বাড়াইও, নেক আমল কমানিত যাইও না। আমরা তো এখন মাশাআল্লাহ দেখবা এক ঘুরে 6 রাকাত পড়িও বাড়িয়া দেখ, কইনো অতটা পারতাম না।
ইলা দেখা যায় না যায় না ইতারে ভাই সকল দুস্থ সকল বুজুর্গ হল আমল রে ক্ষমাইয়া আনতে উৎসাহিত হইও না, আমল বাড়াইবার লাগে উৎসাহিত, আমল বাড়াইবার লাগে উৎসাহিত। সুবহানাল্লাহ, আমল বাড়াইবার লাগে উৎসাহিত। আমার তো ইয়াদ আছে একবার হরম শরীফও মাতাফও ইটা অন্তত 97 ইংরেজির কথা হইয়ার মনে হয়, ওলা কম বেশ লইব। সেই সময় মাতাফও হরমর মাতাফ হইয়া তখন যেনতেন হজ গেছেন, এইতেন বাল্লা দিনে বুধবাইতেন, যেনতেন সৌদি আরব রইয়া আইসেন আর হজ উমরাত গেছেন, এইতেন তো আর চিন্তা কোনো অসুবিধা নাই। মাতাফ হইয়া তা হইন আল্লাহর খালাগরর চতুর সাইড যেখানে তোর উফরে কোনো সাল নাই, ও ময়দান বা ও খালি জায়গা ওখানে তোর নাম হইল মাতাফ, মানে তোয়াফর জায়গা। মাতাফ মানে কিটা? তোয়াফর জায়গা। আর এর সাইডে দি সাইরো বাই যেখানেই আছে সাল দেওয়া, দুতলা তিতলা সাইডতলা, ইকনাই নিল হরম শরীফ, কিন্তু হরম বা হরম শরীফ। তো এখন মাতাফও কিন্তু কোনো ওয়াইজে বা কোনো খতিবে খুতবা দেন না, এমনি বয়ান দেন না। এই সময় কিন্তু অত মানুষের জামেলাও আসিল না। আর মাগরিবর পরে তাই বয়ান দিতা অন তোমার মাতাফও, আর দিন বয়ান দিতা এর নাম আছিল মোহাম্মদ মক্কি সাহ। এই আসলে জন্মসূত্রে আসলা পাকিস্তানি নাগরিক, হনর তাবাই হইয়া তাই হনর নাগরিক হয়ে গেছেন এবং তাই জমানার শ্রেষ্ঠ এক আলিম। তাইন বয়ান দেন উর্দুতে, আর বাংলাদেশি মানুষ যেটা ইতাই উর্দু মাতিতে না পারলেও উর্দু তুলা তুলা বুঝ পাই, বলা নাইনি কথা। আর আগর জেনারেশন দিন দিন আসলে ইতাই ফুরা বুঝ পাইতে বলে আমরা ইয়াকারে তো বাঙালি বনে গেছি, মানে উর্দুর লগে কোনো চর্চা নাই। আর নাই আগে উর্দু ভাষা এটা চলতো না নি, মুরব্বী হলের মাথায় দেখাবো তারা তুলা তুলা বুঝ পাই। এর কারণে মোহাম্মদ মক্কি সাহেব যেন বয়ান দিতে বাঙালি হল গিয়া জমিয়া বইতা, আর ইন্ডিয়ান আর পাকিস্তানের বীর থাকতো। কারণ পাকিস্তানি মানুষ হলে উর্দু বুঝতে কোনো অসুবিধা আসেনি, নাই। ইন্ডিয়ান মানুষের উর্দু বুঝতে কোনো অসুবিধা আসেনি, কারণ উর্দু আর হিন্দি বাই বাই, একজোড়া সামান্য বেশ সমান নাই, সমান সমান। আল্লাহ খান বীর তো বইছেন মানুষ, আমিও গিয়া বইছি। আর হিদেশ্বর তোমার মাতাফ হওয়ার হরম হো যেনতেন বয়ান দেন, ইনতানোর বয়ানোর শেষে আধা ঘন্টা 20 মিনিট সময় থাকে, কেওরর কুন্তা জিকাইবার হইলে খাগজ লেখিয়া দিতা, তান খাদিমরা তো, আর খাদিমে আল্লাহ তান টাইম একটা একটা করিয়ে তুলিয়া দিবা, আর তাই ফড়িবার ফড়িয়া উত্তর দিবা। ওই সময় একজনে প্রশ্ন করছে কাগজ এখানো, বলে তে হজরত তারাবির নমাজ 20 রেখাত ফোড়া বালা না 8 রেখাত ফোড়া বালা না 12 রেখাত ফোড়া বালা? আমি কইলাম রে বড় গাটে আর খালা ঢুকাই মিল খাইস। আই শুনিলেইতাম মাতাফ তাক দিয়া ই বুজুর্গে কিতাব ফয়সালা দেই হুকা সুবহানাল্লাহ। তাই কইলা শুনো চাই, যদি কোনো আল্লাহর বন্দায় তারাবির নমাজ 20 রেখাত ফড়িলায়, তে এর মাঝে 8 রেখাত হারাইলাছেনি? কইলা জিও। 12 রেখাত হারাইলাছেনি? বলে তে জিও। বলে তে তিনটা জমাইল যদি তাকে ইনো ফজিলত বেশ হইব না একটাত ফজিলত বেশ হইব? এখন কই না তিনটা জমাইল হইলে ফজিলত বেশ হইব, বলে তে 20 রেখাত ফড়াইল। করে খাত তেরাবি নামাজ করে খাত 20 রেখাত বলে তে ইলো টকাটকি করিয়া ক্ষমাইয়া না রে বাধ্য হই আল্লাহ। কারণ এই মাস একটা নফল বন্দেগি করলে ফরজের সমান। এই সময় তুমি নফল বন্দেগি দিতে এটা বেশ করতাই না কম করতাই? বেশ করতাই না কম করতাই? এই রে হাই, এর বাদে তো আরো আগে বাড়িয়া দেখো কাছাই তাহাজ্জুদের নামাজ পড়তে আমরা তো হাসারের কষ্ট, হাসারের কষ্ট। আমরা হিজাত ইবাদত গুজার বন্দা বনতাম পারছি না, বাদ্দি বনতাম পারছি না, যে অন্য হেসাই ছুটি দিতাম আর ফড়ি দিতাম। আমরা কিন্তু এটা ফারিয়ার না। আমরা দেখছি লেখান বহুত মানুষ হল আমরা চকুর সামনে যেটাই রাত 2টার সময় 1টার সময় ঘুমাইছেন, এর বাদেও তাহাজ্জুদের নামাজ পড়ছেন, নিজের চকুর দেখা মানুষ ইলাখ মানুষ হল আমরা দেখছি। হইলে আপনি কেউ চিনি নিবা, হইতাম নি। এটা বুজুর্গ হল আসলা, এর মাঝে থেকে অন্যতম এক বুজুর্গ আসলা শাইখুল হাদিস আল্লামা উবায়দুল হক উদিরপুরি রহমতুল্লাহ। নির্বাচনী সফর এই সময় তো আর লোকে আসলা, হায় রে হায়, রাইতে ইয়া 1:30 গড় লইছেন, আর গড় আইয়া এরেও তোমার নিজেরও বাড়িত না, ইটা যেন রাইত অন্য খাইত, খনা সুবহানাল্লাহ, যেন রাইত অন্য খাইত। আর ও তো ফুটিছই, আমরাও তোমার লগে ফুটিছি, কি ওর যার ঘুম লাগে আর ঘুম এমনিও লাগতো না, আটতে আটতে লুরগুঞ্জ হইলে এমনি ঘুম লাগে না নিবা। ইয়া আল্লাহ, তাই নো ফুটিছই, 1:30 বাজি গেছে, 2টা বাজি গেছে, ফুটিছই। আমরা তো নাক টাকাইয়া ঘুমাইয়ার খালি 3:30 হইছে, দেখা দেয় আল্লাহর বান্দা যায় নামাজও খারাপ। উলাইকা আবাই ফাজিনি বিমিসলিহিম, এরা আসলাম বাপ দাদা, ঠিক না বেঠিক? আল্লাহ তাআলার দরজা
জাতরে বুলন্দ করি দাও, আল্লাহ তাআলার দরজাতরে বুলন্দ করি দাও, আল্লাহ তাআলার রুহানি ফয়েজ দিয়ে আমরারে ফয়জিয়াব করো, আল্লাহ আমরারে ওলা খান ইখলাসের সাথে বেশি বেশি করে নেক আমল করবার তৌফিক দাও। আমিন। একজন যদি সত্যিকারের আলিম নাইবে নবী ওয়ারাসাতুল আম্বিয়া বনি যায়, তাহলে এরা সমাজ নিয়ে চিন্তা করেনি না করে না, মাতুকা করেন না করে না। শেওলা জকিগঞ্জ রাস্তা এটা হইছে এর পিছনে অগ্রণী ভূমিকা রাখনেওয়ালার মাঝে থেকে অন্যতম একজন আসলানি শাইখুল হাদিস আল্লামা উবাইদুল হক উজুরনি। মাতো না ইতিহাস যদি কেউ লেখে আর এই রাস্তার কথা লেখে আর শাইখুল হাদিস আল্লামা উবাইদুল হক উজিরপুরির তো ইয়া লেখে, তাহলে এটা ইতিহাস গাদ্দারি হইব, ঠিক না বেটি? কারণ নেতার নেত্রী আমরা বহুত দেখছি, কিন্তু ইলা নেতা হল বহুত কম পাওয়া যায় রে ভাই। বলে আপামর জনসাধারণে কয় হযরত আপনি দেবাই আটিয়া যাই বাবাই রাস্তা দিলাইমু, সুবহানাল্লাহ, আপনি দেবাই রাজ্যে আটিয়া দি বাবাই রাস্তা দিলাইমু। এটা তো এখন পর্যন্ত নুড়িতে প্রজন্ম হইতে হইতে না। আমার তো দুই সাইডে আসইন তাই তো প্রত্যক্ষদর্শী, আর আমরা এই সময় এই ময়দানে লোকে আসলাম। হাই রে হায় আল্লাহ, তুমি ইতা ওলি হলর দরজাতরে বুলন্দ করি দাও। বাড়ির ফুকইর ভারো তান বাড়ির ফুকইর ভারো এক মসজিদ এখান ইখান ব্যক্তিগত মসজিদ আছিল, এখন ফুকইর গাঙ্গে নিচে গিয়া মসজিদ ইখানো হি হাইসিয়তে নাই। ই তো গ্রামের মসজিদ তো তন্তানোর খান্দাত তন্তানোর বাড়ির একেবারে টঙ্গিগড়ের সামনে ফুকইর ভারো ছোট এক মসজিদ এখান আছিল, পারিবারিক মসজিদ। অনগে কোনো সময় নামাজ পড়তা, কোনো সময় তিলাওয়াত করতা। রুম তাকি 12 লাল ফাগড়ি বান্দিয়া আর লাঠি তো লগে আছে, আর আমি তো এই সময় ছাত্র মানুষ করইয়া আর গেও দেখি মসজিদ হামাইছে, আর মসজিদ হামাইয়াও দেখি 2 রেখাত নামাজ পড়া হয়েছে। আর 2 রেখাত নামাজ শেষ করিয়া তাই দোয়া করছেন, আর এর বাদেও তো 12 আটি গেছেন। ও যেন মইয়া খালির যে খনিমুরা আছে না, অত না ও খনিমুরাত গিয়া হয়েছেন। আর দুইও ভাই তো একদিকে জকিগঞ্জের ইউনো সাহেব, একদিকে বিয়ানীবাজারের ইউনো সাহেব, একদিকে জকিগঞ্জ উপজেলা চেয়ারম্যান, একদিকে বিয়ানীবাজার উপজেলা চেয়ারম্যান। এই সময় বিয়ানীবাজার উপজেলা চেয়ারম্যান আসলাম মুজম্মিল আলী নাম আছে, জি হয় সাররি হাইদা সেইদা সারা। আর সাইডে দিত কুদাল লইয়া জনগণ, সুবহানাল্লাহ। আর খনিমুরা যেন অনকে হেরিবার দোয়া করছে, আর দোয়া করিয়া আর এর বাদে তোমার সামনে দিকে অগ্রসর হওয়া আরম্ভ হইছে। আর বাকি সরকারি কর্মকর্তা হলে ফিতা টান আরম্ভ করছে, তান্ডে মাঝে তো ইয়ার 2 ভাই খুঁটা মারা আরম্ভ করছে, আর জনগণে কুদাল দিয়া চুপ পালাইছে। ও তো নামও আছিল কুদাল মিছিল, সুবহানাল্লাহ। কিতা নাম আছে? কুদাল মিছিল। আইজ ও রাস্তা ভাই আমরা চলাফেরা করতাম বাড়িয়ার, যদিও এখন আমরা এমন এক দুর্বলতা পড়ছি, কুনা করি শর্ট হতে যাইতাম, কিন্তু সহজে যাইতাম পারিয়ার না, কারণ রাস্তাটার ভঙ্গুর অবস্থা। আল্লাহ দায়িত্বশীল যারা আছেন, তুমি মাহবুদে তারার শুভ বুদ্ধির উদয় করিয়া দেওয়া হকলে আমিন হয়ে পারবা। আল্লাহ এই রাস্তা খান্ডে আপনি মাহবুদে জলদি যেভাবে জলদি হয়ে যায় ওলা খান ব্যবস্থা করিয়া দেন। ঠিক তেমনি ভাবে খানাইঘাট বুরহানুদ্দিন রোড, হায় রে হায়, আউটাও তোরে ভাই শাইখুল হাদিস আল্লামা উবাইদুল হক উজিরপুরি রহমতুল্লাহ আলাইহির অবদান। এই বুরহানুদ্দিন রোড যেটা আউটার অবস্থা, আমরা শেওলার থেকে নাই, বরঞ্চ শেওলার রোড থেকে আরো মারাত্মক। আমরা নাই শেওলা জকিগঞ্জ রোডর বীরশ্রীর কিছু সংখ্যক ক্ষণজন্মা পুরুষ হলে উদ্যোগ নিয়া, আর এরপরে খোলাচড়ারও আমার কিছু নিবেদিত প্রাণ আল্লাহর বন্দা হলে উদ্যোগ নিয়ে মোটামুটি এখন চলাচলের ব্যবস্থা হয়েছে। কথা আন্নায় তো ইকানোর যে শরীর খারাপ হয়েছে উপায় আসিল না, এর চেয়ে আরো মারাত্মক শরীর খারাপ হইল বুরহানুদ্দিন রোডর। আমরা চাই ইতা রাস্তাঘাট সুন্দর হইতো, চাই না। একজন যদি সত্যিকারের নাইবে নবী ওয়ারাসাতুল আম্বিয়া হই যায়, তাহলে এই মানুষের ভিতরে ইতা সমাজের উন্নয়নের চিন্তা থাকে, সমাজ কিভাবে আগাইয়া যাইতো এই চিন্তা করে, ঠিক না বে ঠিক? যার উদাহরণ আর জ্বলন্ত প্রমাণ হইল শাইখুল হাদিস আল্লামা উবাইদুল হক উজিরপুরি রহমতুল্লাহ তাআলা আলাইহি। আল্লাহ দরজাতরে বুলন্দ করি দাও। আজ আমরা সিলেট বিভাগর তোমার নাগরিক হল, এই বিভাগের প্রথম প্রস্তাব দিনই জাতীয় সংসদে উত্থাপন করছলা এই নাসলা জকিগঞ্জ খানাইঘাটের কীর্তি সন্তান শাইখুল হাদিস আল্লামা উবাইদুল হক উজিরপুরি, ঠিক না বেটি? আল্লাহ তোমার ওলির দরজাতে বুলন্দ করি দাও, আল্লাহ তোমার ওলির দরজাতে বুলন্দ করি দাও। অখলে আমিন কই ও ভাই, একজন গেলে কেউ যে হকলতা করিলি বইলা নাই, ও যেন মনে করুকা এক সময় তো আমরা নদীর বাঙ্গা ছাতর ভরছিল নাইনি। আমরা জকিগঞ্জের আরো কীর্তি সন্তান আসলা হাফিজ মজুমদার এমপি সাহেব, তাই যখন তোমার এমপি হওয়ার বাদে ফয়লা টার্ম কুশিয়ারা নদীর বাঙ্গন নিয়া ফাতর ফালা নিয়ে আরম্ভ করলা, ওই সময় কইলা বলে তেরে ফাতর ফালাইয়ার আমি ঠিক আছে, কিন্তু ইতা ফাইল দফতরে আগুয়াইয়া তুইয়া গেছেন শাইখুল হাদিস আল্লামা উবাইদুল হক উজিরপুরি রহমতুল্লাহ।
অতএব খামটা তো আগাইয়া তোমার কারণে কিছু খাম হইছিল। আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে যারারে তোমার সত্যিকারের নাইবে নবী ওয়ারাসাতুল আম্বিয়া বানাইলাই, এরার ভিতরে খালি তোমার এক লাইনের চিন্তা থাকে না, দেশ জাতি কিভাবে আগাইয়া যাইতে পারে আও চিন্তার ফিকির তারার ভিতরে থাকে। ঠিক না বেটি? দোস্ত হলার বুজুর্গ হল, রমজান শরীফ এমন এক মাস আমরার সামনে, আর এই মাসটা হইল প্রশিক্ষণের মাস। যদি তুমি প্রশিক্ষণ সত্যিকারের দিলেইতে পারো তাহলে তুমি মুত্তাকি পরহেজগার বনিছি ভাই। লাআল্লাকুম তাত্তাকুন, লাআল্লাকুম তাত্তাকুন। এখন মুত্তাকি পরহেজগার তোমার ভিতরে আল্লাহর ডর আর ভয় ঢুকাইতে হইলে এমত অবস্থায় তো তোমার লাগিয়া এক জোড়া তোমার মুজাহাদা করা লাগবে না, লাগতো না, এমত না? ও ব্যবস্থা দিয়া দিছি আমার আল্লাহ। কয় তুই ফতা খাইতে, ফতা খাসতে সওয়াব হোকাস। আমরা যেন রোজা রাখবার লাগি ফতা খাই না নি, ই ফতা রাখার সব আসেনি না নাই? আই রে হ্যাঁ, বেটা যেন কইল দাওয়াতর দুমদুমা খাননি। সুবহানাল্লাহ, খাইলাম তো খাইলাম, সবও পাইলাম। এর কারণে ফতা খাওয়ার থেকে আমরা কেউ মাহরুম থাকতাম না। ও ফতা খাইবার আগে যদি আমরা চাই রেখার তাহাজ্জুদের নামাজ পড়ি লিতাম, ফার্মনি মাদুকা ফার্মনি, মাদুকা ফার্মনি, মাদুকা ফার্মনি, তাহলে দেখিস এইবার আনেওয়ালা রমজানও তাহাজ্জুদের নামাজও মিস হইতে না, কতজনের চেষ্টা করবো। মাশাআল্লাহ, লামাউকাত। আল্লাহ আপনি মাহবুদে আমরার তৌফিক দিয়া দাও, আমিন। দুস্থ হল আর বুজুর্গ হল, আসলে আমার ইরাদা আছিল আইয়া বইমু আর সলাম খান দিমু আর যাইমু গিয়া। আসলে তো সব সময় যেন যেন লাগাল ফাইন বলেতে মুফতি সাহেব দোয়া করেন জানি, আর এবার মুফতি সাহেবের দোয়ার দরকার। সুবহানাল্লাহ। কিন্তু আপনার যেন বইছেন ইয়া ফিন্ডাল বরিয়া বাড়া আরো দাঁড়ানো, কোনবাই সবক লাম্প হয়ে গেছে, প্রধান অতিথি সকল হাজির, টানটানোর আলোচনা হইতো। এর কারণে আমার হতারে আমি ইতিটানার দিকে যাইয়ার গিয়া। তবে এই যে মাদার খালোর ঐতিহ্যবাহী ঈদগাহ, এই যে ঐতিহাসিক তোমার ওয়াজ মাহফিল হইয়া থাকে, এটা আগামীতে হইতো নি, মাত্র আগামীতে হইতো নি, হইতো নি। এই মাহফিল যদি হয় তাহলে সম্মিলিতভাবে এলাকার মুর্দেগানদের জন্য দোয়া হয়নি না হয় না, মাত্র দোয়া হয়নি না হয় না, হয়। দেশে বিদেশে আমরা যেটা ভাই বিরাদর আছেন, এটা সারার লাগি সম্মিলিতভাবে দোয়া হয়নি না হয় না, হয়। আমরা জিন্দা মুর্দার লাগি দোয়া করা হয়, এমনকি দেশের জন্য দোয়া করা হয়, এমনকি বিশ্ব মুসলিমদের জন্য দোয়া করা হয়। ঠিক না বেটি? এই সিলসিলাটা জারি রইতো না এবার শেষ হইতো না? তুই না দেখি জারি রইতো, জারি রইতো। তাহলে এটার পিছনে তোরা সহযোগিতার মনোভাব লইয়া আগাইতাম, রাজি আছি। যদি রাজি থাকি তাহলে একজন বন্দায় হইন না বলেতে ও এটা তো আরো দেখি আর সহজ খারাপ। সুবহানাল্লাহ। ঈদগাহ গান ফ্লোর ডালাই না সারা নাকি ও সাইড হইছি। হায় রে হায়, আমি আরো তো গেছিলাম গিয়ে আরো সবক। সুবহানাল্লাহ। মাশাআল্লাহ। ওই বাবা ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। ওই বাল্লা বাল্লা, তুমি খালি দোয়া করিও বলে। মাশাআল্লাহ। আচ্ছা হোক আছেন ঈদগাহ কেন আইয়া আল্লাহর বন্দা হলে বছর 2 বার 14 দিন খালি ইদিন আইবার সময় সিরা খাবার টুকাইয়া বার করেন না, বাল্লা খাবার টুকাইয়া বিন্দু বাল্লা খাবার। ইদিন আইবার সময় আর কোনটা না হইলে তেলুল মাকিয়া আতর একজোড়া লাগাইয়া আইন না নি। এখন আতর তেল পানি মাকিয়া সুন্দর কাপড় লাগাইয়া আর ঈদগাহ আইয়া আল্লাহর কুদরতি পাও সইদা দেখো। সুবহানাল্লাহ। আর জোরা সুবহানাল্লাহ। ও সইদার জায়গাও খান সুন্দর হইতো, আর মুসলমানে ইতমিনানের সাথে ইয়া সইদা দিতা। এই সইদার জায়গায় কানোর খেদমত যদি আপনি আমি শরীক হইতাম পারি, যত মুসলমানে ইনো ইয়া সইদা দিবা, তারা সইদা দিয়া যতখান সব পাইবা, আমি এই সহযোগিতা করিয়া অতখান সব। এর কারণে এই আহাম এবং গুরুত্বপূর্ণ এই খেদমত শরীক হইতে আমরা রাজি আছি না নি? তাহলে একজন বন্দায় ফয়লা তুলামারি হইলকা, আমি 10 ব্যাগ সিমেন্ট দিয়ে, আমি 50 আর 100 নাই, এটা বুজুর্গ ফ্লোরাত দিবা, মাত্র 10 ব্যাগ সিমেন্ট দিয়া ফয়লা আমার নাম লেখে দিতাম। দেখি সাইকে আসো। মাশাআল্লাহ। ও যে আব্দুল মাসুদ জনাব হেলাল আহমদ বড়বাড়ি, নারায়ে তাকবীর। বেদার নিশে তো তকবীর নুলাই না, তো নারায়ে তাকবীর। মাশাআল্লাহ। 2 নম্বর 10 ব্যাগ আসাব আলী সাহেব, উত্তর মাদারখাল। মাশাআল্লাহ, কবুল ফরমাও। 3 নম্বর আলতাফ হোসেন, 3 10 30। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। 4 নম্বর 10 ব্যাগ কে দেখিছে? মাশাআল্লাহ, জনাব
জলিল বাবুর্চি জলিল ভাই জলিল ভাই বাবুর্চি জলিল ভাই জি বাবুর্চি আল্লাহ তো মজা বাড়াই দেও আমিন কো না বাবুর্চি রান্ধিলে যদি মজা হয় তো তুকাইয়া নিবে না নিবে মতো না তে আল্লাহ তো রেস বাড়াই দেও আমিন কো মাশাআল্লাহ মাশাআল্লাহ 5 নম্বর 10 জি জি মাশাআল্লাহ গলাই ভাই জি হয় আল্লাহ কবুল ফরমাও আমিন কইলে জান মালা বরকত দাও আমিন 6 নম্বর 10 ইয়া আল্লাহ খাম কিন্তু 5000 বনি যা আর চিরস্থায়ী অ্যাকাউন্ট খুলি যা সুবহানাল্লাহ মাত্র 10 ব্যাগ সিমেন্ট 6 নম্বর ওয়াজিব আলী সাহেব 10 প্যাকেট মাশাআল্লাহ আল্লাহ কবুল ফরমাও দিও না আমিন খান বল না টক্কাই ভাই মাশাআল্লাহ 7 নম্বর 10 ইয়া আল্লাহ ইয়া আল্লাহ মাদার খালের ঐতিহাসিক এলাকা আর 10 বস্তা সিমেন্ট 5000 সর্বোচ্চ আখতার ভাই আব্দুল ফাত্তাহ মাশাআল্লাহ আল্লাহ কবুল ফরমাও আমিন বিদায় জি হাফিজ নুরুল হক সাহেব 5008 নম্বর হয়ে গেছে আব্দুল গফুর সাহেব সৌদি আরব প্রবাসী 5000 তো 5000 10 ব্যাগ না নিবা 9 নম্বর হইছে ও তো দেখা হইলে 5000 এ 10 ব্যাগ হয় উত্তর আর্মি আব্দুর রহিম সাহেব কত 10 বস্তা 100 ফুরি গেছে হাফিজ নুরুল হক সাহেবের আম্মা 10 বস্তা অসুস্থ আল্লাহ বিমারদের শিফা দিয়া বদলাই ডাক্তার তাজউদ্দিন সাহেব 10 বস্তা 110 সুবহানাল্লাহ আল্লাহ কবুল ফরমাও আমিন কইলে আল্লাহ মঞ্জুর ফরমাও আল্লাহ মকবুল ফরমাও ইয়া আল্লাহ 3 গরিব মাওলানা আব্দুল গনি সাহেব মুফতি সাহেব হুজুর নির্বাচন হওয়ার লাগি 5 বস্তা সিমেন্ট দিবা আল্লাহ কবুল ফরমাও মাওলানা আব্দুল গনি সাহেবের তমান্না খানে তুমি কবুল ফরমাও মাওলানা আব্দুল গনি সাহেবের হায়াত ও আমল বরকত দাও জামিল আহমদ সাহেব বড়বাড়ি উত্তর মাদ্রাসাল 5000 আরো 10 বস্তা হয়ে গেছে আল্লাহ কবুল ফরমাও আব্দুল কালাম আজাদ সাহেব 10 বস্তা জি মাশাআল্লাহ 10 বস্তা আব্দুল খালিক 10000 টাকা নিয়ে কামরুল ইসলাম কাবুল তুলা দমলা করবার শ্বাস ফলাইতে দে সুবহানাল্লাহ একবার জুরে কোন না আরাই তো তুই দেখছেন আল্লাহর কারবার আমি কই আর 10 ব্যাগ 5000 এ কাম হই যায় আমার আল্লাহ কত মুসলমান দি বিছিল দেবাই আমি 20 ব্যাগ বার করি দি আর সুবহানাল্লাহ কথা রড সিমেন্টের ব্যবসায়ী আমার ভাইয়ের নাম কিতা কইছিল আব্দুল খালিক 10000 টাকা না আরাই তো দিন ইসলাম নুমান ভাই শেখ ফাড়া 5 ব্যাগ আব্বা মারা গেছেন আব্বা মারা গেছেন মাগফিরাতের জন্য মার হায়াত দরাজির জন্য 5 ব্যাগ আল্লাহ কবুল ফরমাও আল্লাহ মঞ্জুর ফরমাও হকলে আমিন বড়বাড়ি রেজাউল হক সাহেব ওয়াদাকৃত দিলেইছেন বড়বাড়ির রেজাউল হক সাহেব 10000 টাকা ওয়াদাকৃত আদায় করে লিছেন তানোর ভাই নাইম আহমদর পক্ষ থেকে আরো 10000 টাকা মাশাআল্লাহ তান ভাই নাইম আহমদর পক্ষ থেকে আরো 10000 টাকা দিব আল্লাহ কবুল ফরমাও এর বাদে তান বড় ভাই রেজাউল হকর পক্ষ থেকে আরো 2000 টাকা মাশাআল্লাহ বড় ভাই রেজাউল হকর পক্ষ থেকে আরো 2000 টাকা নানা শ্বশুরের মাগফিরাতুল লাগি 500 টাকা আল্লাহ কবুল ফরমাও কবর দে বেহেশতের বাগান বানাই দাও হাফিজ কাউসার আহমদ 10 বস্তা সিমেন্ট দিবা মুফতি নির্বাচন পাস করার লাগিয়া আল্লাহ কবুল ফরমাও আমিন ফরমাও আমিন আল্লাহ মঞ্জুর ফরমাও আল্লাহ হাফিজ কাউসারের তমন্না খান্দে তুমি মাবুদে গছিলা ইয়া আল্লাহ ডাক্তার জিকু সাহেব অসুস্থ আল্লাহ বিমারদের শিফা দিয়া বদলাই দাও আল্লাহ বিমারদের শিফা দিয়া বদলাই দাও আমিন করো আরো যত বিমারি আছে আল্লাহ সবার বিমারদের শিফা দেওয়া জি কাফনা মাস্টার আজমল ভাই 5 ব্যাগ সিমেন্ট দিবা না বা 10 ব্যাগ কইটা দিলে ওটা হইতে হয় আমি তো মাস্টার আজমল সাহেব তো অত নিচে দিয়ে যাব না তা মাঝখানে তাইতেন খাম লই লিছিলাম সুবহানাল্লাহ আল্লাহ কবুল ফরমাও আল্লাহ মঞ্জুর ফরমাও আমিন কো
মাশাআল্লাহ মাস্টার আজমল সাহেব 10 ব্যাগ সিমেন্ট আল্লাহ কবুল ফরমা মাস্টার শাহাবুদ্দিন সাহেব বাবার ওয়ার মাহফিলে 10 মাশাআল্লাহ মাস্টার শাহাবুদ্দিন সাহেব মা বাবার মাগফিরাতের জন্য 10 ব্যাগ সিমেন্ট আল্লাহ কবুল ফরমা আল্লাহ মঞ্জুর ফরমা খালি আমিন কইও অনেকে আমিন কইও মাশাআল্লাহ মাশাআল্লাহ এখন তোমার কত নম্বর সিরিয়া গেলেছি হিবাদু আমি কইতে পারতাম না এখন আমি ওইখান ফুরি যাইতো ও ইনশাআল্লাহ আর আমার কই ইনশাআল্লাহ আর দেখিছেন আরো 5000 কইয়া কোন ভাগ্যবান বন্দাই ঠেলা মারি আরো 10 ফুরে দেয় মাত্র 5000 কি নুরামত ভাই রাজ কমিটির সদস্য নুরামত ভাই নূর আহমদ ভাই 10 বস্তা 10 বস্তা সিমেন্ট আল্লাহ কবুল ফরমাও আউলি শুনে আমিন কইলা দেখি আল্লাহ মঞ্জুর ফরমাও আল্লাহ মকবুল ফরমাও মাশাআল্লাহ আরো 5000 টাকা কাবরুল মিয়া আপনার লাগা বাড়ি আপনার বাতি যাব না জি হ্যাঁ 10 বস্তা দুবাই তখন কামরুল 10000 টাকা আল্লাহ কবুল ফরমাও আমিন খো 10 বস্তা সিমেন্ট কামরুল দুবাই তখন আল্লাহ কবুল ফরমাও মঞ্জুর ফরমাও আমিন খোকলে আল্লাহ কামরুলের মা বাবারে মাফ করে দাও খানদানের মুর্দেগানে মাফ করে দাও আমিন ইয়া রাব্বাল আলামিন মাশাআল্লাহ মাশাআল্লাহ আমরা স্যারের নামে আরো 10 বস্তা সিমেন্ট আল্লাহ হায়াত ও আমল বরকত দাও হায়াত ও আমল বরকত দাও আমিন খো আল্লাহ হায়াত ও আমল বরকত দাও আর সায়ারে বেশি দিন বাকি রাখো আমিন খোকলে তন্দুরস্তির জিন্দেগি নসিব করো আমিন ইয়া রাব্বাল আলামিন মাশাআল্লাহ মাশাআল্লাহ আর কোন ভাগ্যবান বান্দা আছো আমি আরো তো হো যে দেখরানি তওয়াজ্জু আব্দুল কাইয়ুম হো যে দেখো নামর আলী ভাই পূর্ব মাদার খাল ওইসে নি সুনাম ভাই উত্তর মাদার খাল দেখো খানো উত্তর খানো ফুবি দিলিয়া দিই সুবহানাল্লাহ আল্লাহ কবুল ফরমা আল্লাহ তোমার বন্দার নেক হাজাত রে পুরা করি দাও দুনিয়া আখিরাতের বাহলাই নসিব করো আমিন ইয়া রাব্বাল আলামিন এখন দেখিছেন বাদর 10 নম্বর বাদর 10 কাম কিন্তু 5000 পড়ি যায় হিম্মত করি এখন দে আব্দুল ওমর সাহেব জি হাফিজ মহিউদ্দিন 5 বস্তা হাফিজ মহিউদ্দিন সাহেব উত্তর মাদার খাল 5 বস্তা আল্লাহ কবুল ফরমাও আল্লাহ মঞ্জুর ফরমাও আমি আবো 10 হাফিজুল্লাহ নগদ 1000 টাকা হাফিজুল্লাহ নগদ 1000 টাকা আল্লাহ কবুল ফরমাও আল্লাহ মঞ্জুর ফরমাও দুনিয়া আখিরাতের উজালা করে দাও আমিন ইয়া রাব্বাল আলামিন মাশাআল্লাহ মাশাআল্লাহ এটা তো 10 বস্তা করি আল্লাহর কত বান্দা হলে দিছেন হিসাব লাগাইলে 400 হইছে দেন আল্লাহ জানে সুবহানাল্লাহ এখন সাইয়ার আমি অন্ততপক্ষে আউয়ালান 10 জন বান্দা চাইতাম 5 বস্তা করি এটা কি পয়লা 5 কি ও যে দেখরানি ও তো বিলোর মাঝে নাম কই নাম গো বীর সবজি ব্যবসায়ী 5 বস্তা ছিল ইয়া আহমদ সাইফুল্লাহ ইয়া আল্লাহ নেটওয়ার্ক বিজি গিস মেসেজ তো আজ পৌঁছে না ইয়াহিয়া সাইফুল্লাহ 60 16 আল্লাহ কবুল ফরমাও মঞ্জুর ফরমাও তাহলে আমিন হবা আর একবার আমিন হও আমিন ইয়া রাব্বাল সাব্বির মিয়া সবজি ব্যবসায়ী মাদার খাল 5 বস্তা 2 নম্বর পাইলিছি 3 নম্বর পাস ফস্তাই বাই ঈদগাহ বনবো ঈদের নামাজ পড়বাইয়া তোমার ভাগ্য নসিব হইতে না অতিরিক্ত বোনাস সব পাবা আর যারা ইকানোর ঈদগাহ শরীফ হয়ে যাব ঈদের নামাজ তারা পড়বো লগাইয়া বোনাস সব পাইব সুবহানাল্লাহ তারটা তো পাইব বোনাস হিসাবে পাইব আর এর বাদে দুনিয়া ছাড়িয়া যেদিন অর্ডার হইব যাইব গিয়া কবর যাওয়ার বাদেও পাইতে থাকবো সুবহানাল্লাহ এমনি আল্লাহর ব্যাংকে অ্যাকাউন্ট খুলিয়া তুইয়া গেলে রে ভাই এগুলার কোনোদিন তোমার শেষ নাই এগুলো ধারাবাহিক জারি থাকে দেখিছেন কলম্বর গেছি আমরা 5 বস্তা ছিলেন মৌলানা আব্দুল কাদির সাহেব উত্তর মাদার খাল ক নম্বর 3 নম্বর না 4 নম্বর 4 নম্বর 5 নম্বর একজন তে আব্দুল মারি দাও মাত্র 5 বে জুবের আহমদ 5 বে আল্লাহ কবুল ফরমাও আমিন হও আমিন 6 নম্বর ইয়া আল্লাহ 10 জন চাইছি বা আল্লাহ তুমি মাহমুদে বুকিং তারে গছিলাও আমিন হও আমিন হও 6 নম্বর ফাস সৌদি আরবের শাহেদ মাস্টার তো ভাই নগদ 5000 টাকা দিবা মাশাআল্লাহ সৌদি আরবের শাহেদ মিয়া আমার ফাত্তাশা বর সাসাত্তো ভাই তাই 5000 টাকা দিবা এখন তো ই 5000 আর ওই কিছু 10 বেগল না নি কথা আল্লাহ কবুল ফরমাও আল্লাহ মঞ্জুর ফরমাও তাইলে 6 7 হই গেছে 8 নম্বর ফাস তবে কেউ 10 হইলে বেজার হইতাম না কেউ বেজার হইবা নি বেজার হইলেও কইম হকুর দল
কোন কোন বুঝবাইছে নি আসন্নি হিদলর খেয়েও আসন্নি বাবা তাই হিদলর খেয়েও আসন্নি নাই 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 তাহলে জনগণ এখানো দরিবার করে দিবে মাশাআল্লাহ যে দেখি আর বুয়ার জায়গা নাই বাইরা তোমার জোয়ান হলদে দাঁড়াইছেন আল্লাহ তা জোয়ান হল জোয়ানি তো বরকত আমিন আমিন হোক আমিন হোক তা জোয়ান হল জোয়ানি তো বরকত দেও আমিন মাশাআল্লাহ 9 নম্বর পাস ও যে দেখরানি নাম এক জোয়ানে আব্দুল আমার নাম তো আমরা একজন হওনা হলে দিতে বলতো হুসেন আহমদ সানাসুর সানাসুর বেসইন মাশাআল্লাহ আল্লাহ ব্যবসাত বরকত দাও আল্লাহ হালাল রুজিত বরকত দাও আল্লাহ হালাল রুজিত বরকত দাও আমিন হো ও ভাই হইতে হইতে নাই আল্লাহ যদি বরকত দেলায় ও অল্পে তোমার নিয়া লইছি সুবহানাল্লাহ কও না আর দিন না সুবহানাল্লাহ মৌলানা আব্দুর রহমানের ভাই ছোট ভাই আব্দুল মজিদ মৌলানা আব্দুর রহমান সবার ছোট ভাই আব্দুল মজিদ 2000 টাকা নগদ আরো 5 বস্তা সিমেন্ট দিবা আল্লাহ কবুল ফরমাও দক্ষিণ মাদারকা আল্লাহ মঞ্জুর ফরমাও নেক হাজাত পুরা করে দাও 9 নম্বর হয়ে গেছে এখন 10 নম্বর কে দেখিছে আব্দুল মজিদ হুসাইন আহমেদ আনন্দপুর ফসল আপনি জয়ী হওয়ার লাগি 3 বস্তা দিবেন মাশাআল্লাহ হুসাইন আহমদ আনন্দপুর আল্লাহ তোমার বান্দার নেক আশা পুরা করে দাও আমিন কইলে আল্লাহ তোমার বান্দার নেক হাজাত পুরা করে দাও আমিন কও মাশাআল্লাহ ফয়সাল আহমদ 10 বস্তা নেই ইয়া আল্লাহ 11 ভারত গেছে কি আব্দুস সামাদ বড়বাড়ি সিমেন্ট 10 বস্তা ইয়া আল্লাহ আমেরিকা প্রবাসী এখন 20 গেছে গিয়া নারায়ে তাকবীর দ্বীনে ইসলাম না বিশ্ব না 30 গেছে গিয়া আল্লাহ কবুল ফরমাও মঞ্জুর ফরমাও আমেরিকা প্রবাসী 10 বস্তা আহমদ আলী কানোর মা 5 10 50 60 70 80 আল্লাহ 90 গেছে গিয়া আহমদ আলী কানোর মা আহমদ আলী মা বাবার মাগফিরাতের জন্য দুজন বিদেশ ছেলে দুইজন বিদেশ বিশ্বকরি রুজু করার লাগে জি পাঁচ 5 বস্তা সিমেন্ট আল্লাহ কবুল ফরমাও কোসাই তুমি কি হইছে শাহিন আহমদ দক্ষিণ মাদারখাল 5 বস্তা সৌদি শাহিন আহমদ দক্ষিণ মাদারখাল 5 বস্তা সিমেন্ট সৌদি প্রবাসী আল্লাহ তুমি মাহবুদে তোমার হেফাজত রাখিও আমিন কইলে আল্লাহ রুজিত বরকত দিলাও এর বাদে কি আসো আমার বাতুল দেন বিদেশ তখন 5 বস্তা সিমেন্ট দিবা মাশাআল্লাহ দক্ষিণ মাদারখাল এবাদুল হক 10 বস্তা সিমেন্ট দিবা 5 বস্তা সিমেন্ট দিবা আল্লাহ কবুল ফরমাও আল্লাহ মঞ্জুর ফরমাও আল্লাহ দুনিয়া আখিরাতের উজালা করে দাও আমিন ইয়া রাব্বাল আলামিন ইসলামপুরের সালেহ আহমদ ইসলামপুর সালেহ আহমদ ইতালি প্রবাসী আপনি জয়ী হওয়ার লাগি ইয়া আল্লাহ আল্লাহ ইটালি প্রবাসী এবার ইতালি প্রবাসী এ ভাই আপনি নামটা কোন বালা জানি ইটালি প্রবাসী সালেহ আহমদ সালেহ আহমদ মুফতি সাহেবের ইলেকশন কামিয়াব হওয়ার জন্য 5 বস্তা সিমেন্ট আচ্ছা ইসলামপুর আমার বাবা অসুস্থতা নাম হোকা নাম মোট 10 বস্তা কামালউদ্দিন কামালউদ্দিন সাহেব জালালপুর 5 বস্তা আল্লাহ কবুল ফরমাও মঞ্জুর ফরমাও আমিন ইয়া রাব্বাল আলামিন ইতালি প্রবাসী এই ছেলেটা 5 বস্তা তার মকসুদ একটা হইছে আল্লাহ তুমি মাহবুদে পুরা করে দাও আমিন আর আরো 5 বস্তা দিব তার মধ্যে গানের মাগফিরাতুল লাগি মা বাবার হায়াত দরাজ লাগি আল্লাহ কবুল ফরমাও সাত্তার আহমদ সুফরা খান্দি 10 বস্তা আল্লাহ কবুল ফরমাও আমি দেখি আর আপনি ঈদে সিলসিলা আরম্ভ করলেন রাইট খাইত করলি সুবহানাল্লাহ জি বাজারের ব্যবসায়ী রুল আমিন ঈদগাহ বাজারের ব্যবসায়ী রুল আমিন রুল আমি ঠিক আছে কত বস্তা 5 বস্তা আল্লাহ কবুল ফরমাও 10 বস্তা সিমেন্ট আমরা ব্যাংকের রূপালী ব্যাংকের ক্যাশিয়ার রূপালী ব্যাংকের ক্যাশিয়ার শাহাবুদ্দিন সাহেব 10 বস্তা সিমেন্ট আল্লাহ কবুল ফরমাও আল্লাহ মঞ্জুর ফরমাও খুবালি ব্যাংকের মাশাআল্লাহ আল্লাহ কবুল ফরমাও মঞ্জুর ফরমাও আমিন দক্ষিণ মাদারখাল রুবেল আহমদ 10 বস্তা আল্লাহ কবুল ফরমাও ও মুরব্বি সাহেব 5 বস্তা আবু বকর মিয়া উত্তর মাদারখাল রশিদ আহমদ 5 বস্তা আল্লাহ কবুল ফরমাও রশিদ আহমদ 5 বস্তা আল্লাহ কবুল ফরমাও আল্লাহ মঞ্জুর ফরমাও আমিন ইয়া রাব্বাল আলামিন তাকাব্বাল মিন্না জি উত্তর মাদারখাল জি
হ্যাঁ নাম সিকন্দর আলী উত্তর মাদারখাল সিকন্দর আলী মাশাআল্লাহ সিকন্দর আলী সাহেব উত্তর মাদারখাল 5 বস্তা আল্লাহ কবুল ফরমাও আলী আহমদ সাহেব আলী আহমদ সাহেব 5 বস্তা আল্লাহ কবুল ফরমাও মাদারখাল আল্লাহ কবুল ফরমাও সাত্তামর মা তসরুন বিবি 5 বস্তা সিমেন্ট আল্লাহ এই মহিলার সদকারে কবুল ফরমাও খাতুনে জান্নাতুল লাগি হাসর করিও আমিন কইলে মাশাআল্লাহ মাশাআল্লাহ জি মোস্তাক আহমদ 3000 টাকা আল্লাহ দুলাল 5 বস্তা মাদারখাল দুলাল 5 বস্তা মাদারখাল আল্লাহ কবুল ফরমাও আল্লাহ মঞ্জুর ফরমাও বাদে বুজুর্গ আইরা তারা তো বেশ করে সদকা দিবা ইনশাআল্লাহ আমি আমার কথারে অনুশেষ করলিতাম সাইয়া আমার তো তার দিন বাই নজরুল তাইন বিদেশ অসুস্থ তাই সুস্থতার লাগে 5000 টাকা মাশাআল্লাহ ডাক্তার তাজউদ্দিন সাহেবের ছোট ভাই নজরুল বিদেশ অসুস্থ আছেন আয় আল্লাহ 5000 টাকা দিবা আল্লাহ এই সদকার বদৌলতে বিমারদের শিফা দিয়ে বদলাই দাও ওখলে পড়তা আমিন হোসেন আমিন আব্দুল হাসিব 10 বস্তা নানি নানি মাগফিরাতুল্লাহ আল্লাহ কবুল ইঞ্জিনিয়ার আব্দুল হাসিব 10 বস্তা সিমেন্ট আল্লাহ কবুল ফরমাও ইঞ্জিনিয়ার আব্দুল হাসিব 10 বস্তা সিমেন্ট আব্দুল হাসিব জি আমারে ফুরসত দিতে নিতে সুবহানাল্লাহ বিহামদি সুবহানাল্লাহিল আযীম জি আচ্ছা আমি আমার কথারে অনুশেষ করলেইতাম সাইয়াদ তবে ও যেটা লেখাইছুই না আপনাইতে জি কিতারে ভাই 5 বস্তা নি আব্দুল করিম 5 বস্তা আরো দিবা জি আব্দুল করিম কালকাস্তরি 5 বস্তা সিমেন্ট 5 বস্তা সিমেন্ট আমি একটা কথা কইয়াও কথারে ইতিটা নিয়ে যার সদকা আপনি আরো দিবা ইটা মাদারখাল এলাকার মুসলমান হল এটা দিনের জন্য নিবেদিত প্রাণ রুবে 5 বস্তা সিমেন্ট বিদেশ তাকিয়া ও দেখরানি বিদেশ থেকে আল্লাহর বন্দা হল ছাইতরা আর তারা হন থেকে সদকাত শরীক হইতরা আল্লাহ তুমি মাহবুদে তারার ভাই রহমতের নজরে চাইলাও মায়ার নজরে চাইলাও দয়ার নজরে চাইলাও আমিন হকলে আপনার ড্রাইভার আপনার আগর ড্রাইভার সুফিয়ান আহমদ আগে দেখুন আর 500 টাকা দিবেন আগে বহুত ড্রাইভারে করছে আছে নি বিদেশ সৌদি আরব আছে না মাশাআল্লাহ সুফিয়ান বহুত জায়গা দৌড়াইছে দিনে রাইছে বড় বলা আছে আদার আই ডাক দিলেও তারে ভাইতাম সুবহানাল্লাহ 5 বস্তা সিমেন্ট আগেও দিছি এখন আর 5 বস্তা আল্লাহ তুমি মাবুদ জি 5000 নি আগে 5000 আল্লাহ কবুল ফরমাও আমিন খোখলে আল্লাহ এই জওয়ানের জওয়ানিত বরকত দাও কয়ফুদ্দিন হারুনুর রশিদ 2 বস্তা পশ্চিম মাদারখাল হারুনুর রশিদ 2 বস্তা আল্লাহ কবুল ফরমাও সয়ফুদ্দিন 2 বস্তা আল্লাহ কবুল ফরমাও মঞ্জুর ফরমাও 2 বস্তা ইতা করি হকলে দিবা রে বা হকলে দিবা জি দুলাল সৌদিত তখন 4 বস্তা সিমেন্ট আল্লাহ কবুল ফরমাও আল্লাহ মঞ্জুর ফরমাও ও যেটা লেখাইতরা ইতা হকলে নিজ জিম্মায় পৌঁছিবেন মাতো না না এসে সভাপতি হিসাবে খালি করইয়া দৌড়ান লাগবে জি মাতো হকলে মাতো নিজ জিম্মায় খাজো লাগার বাদে পৌঁছিবে না খালি করইয়া দৌড়ানি লাগবো দেখিও করইয়া দৌড়াইলে এসে তোমার ব্যাগ খানা হয়েছে ব্যাগ কি হয়ে যাব খানা হয়ে যাব যেন ভদ্র মহিলা জামাইরে কইসলা বলে তেরে গরো চাউলও নাই তরকারিও নাই তুমি বাজার থেকে আইতে সময় চাউল আনিও তরকারিও আনিও ভদ্র লোকে তোমার বাজারে গিয়া লইছেন চাউল আর লইছেন তোমার তরকারির মাঝে কইলা আলু লইলাইতে কদিন খাইতাম পারো আর আইতরা তোমার বাড়ি তার ওই সময় ঈদগার মতল্লি হিসাবে ডাক পালাইছেন ভাই যা ফুনি দাও কয়রে তো ডাক দিয়া বলছো সিমেন্ট লেখাইছিল গুণ দিলা তলে দিছাইয়া যেমনে ছুটিছি আর সাইডে দিয়াছিল উড়িজারর বের আর আকিট লাগছে তোমার পলিথিনের বেগের তলবাদু আর খানাও ইয়া জোর জোরাইয়া চাউল ফোড়ের ইটা কইতে পারে না কয় আগে হরিয়ান না সবাই তো বেরিয়েছ বাড়িত নিয়ে কইছে ও নিয়ে কিতা কইছিলি বইও খালি বলটার দেখি চাউল খানো ওই ইন্নালিল্লাহ কাম তো বলি গেছে কিতে হইছে বলে যে ঈদগাহ লেখাইছিলাম সিমেন্ট আর মতল হিসাবে ডাক ফলাইছুন আমি শুধু বেরিলিবা আর গুরুতা বেহাটি আইছি তা তো বেরো লাগিয়া ফটো শেষ ইলাকায় কাম করিও না তুই আল্লাহ ইয়াইদ রইব তো ইনশাআল্লাহ আইনুদ্দিন উত্তর মাদারখাল 5 বস্তা আল্লাহ কবুল ফরমাও মঞ্জুর ফরমাও আমিন ইয়া রাব্বাল আলামিন পদরা তিতি আনিলাও জলদি এটা না আনলে ইগুলো বাদ দিতে নাই আমার কথা অনশেষ যে 1 ঘন্টা হইয়া আসছে বুধবাইতে আমি নম্বর সবক চলের মনে হয় 7 নম্বর না 8 নম্বর সুবহানাল্লাহ আপনি তাহলে দোয়া করবা তো ইনশাআল্লাহ আল্লাহ তুমি মাহবুদে তোমার বন্দাগুলোর দোয়াখানে কবুল করিলাম ওখলে একবার জেবে দি আদ দিলাও 100 টাকা 500 টাকা 10 টাকা 20 টাকা দিলাম হামাও সে জলদি ছাত্র ফল হামাও সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার এখন খাড়া ওরার হাজি
ফেরদুস সাহেব আপনি না আইলে ইট 1000 টাইম দিবা আজি ফেরদুস মিয়া খাড়া করা আপনি তো সিনোইন বালা আমি আপনি আমার ঘরে ও আচ্ছা আমার হাজি ফেরদৌস সাহেব তাই নি খবর পাইলা কিলা সুবহানাল্লাহ ই আমার এক জানোর টুকরা বড় মায়ার মানুষ হ্যাঁ কাড়া পড়ার ওয়াজ আল্লাহর বান্দা লাখ লাখ টাকা লিয়ে বই থাকবা ওই মুতি চাপ নাইলে খামুতা সুবহানাল্লাহ তাই তো দেন তান পরিবার তাকি দেন হল তাই মিলে যা কত লাখ টাকা দেন ই বড় দিনী মিজাজওয়ালা আল্লাহর এক বান্দা আল্লাহ তুমি মাবুদে তোমার বান্দার দুনিয়া আখিরাতের উজালা করে দাও খানদানের সারা মুর্দিগানে মাফ করে দাও দুনিয়া আখিরাতের ভালাই নসিব করো আমিন ইয়া রাব্বাল আলামিন ইদা মার্কা মারা এক মানুষ হাজী ফেরদৌস সাহেব খাড়া বরাত বাড়ি জি নাম কিতা আব্দুস সামাদ আল্লাহ কবুল ফরমাও আব্দুস সামাদ দক্ষিণ মাদারখাল আল্লাহ কবুল ফরমাও মঞ্জুর ফরমাও প্রধান অতিথি বাসন ইনশাআল্লাহ সালে আহমদ জি জলালপুরের সালে আহমদ ফাস ফস্তা আল্লাহ মা বাবার মাগফিরাতের জন্য আল্লাহ কবুল ফরমাও হায়াত রাজিলকে আল্লাহ হায়াত লম্বা করে দাও আমিন সাল্লাল্লাহু আলাইহি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম জলদি লিও ভাই তালবা ভাই জলদি লিও গতবার তো 2000 দিয়েছেন এবার 1000 লেখাইছে না বা গতবার দিয়ে আল্লাহ আসলে এবার আসে নগদ 500 টাকা আইছে আপনি ইলেকশনে পাস করার লাগে আর কোনো ইয়া আল্লাহ তুমি মাবুদের কবুল করো আমিন আল্লাহ তুমি মাবুদের কবুল করো আমিন আল্লাহ তুমি মাবুদের তোমার বান্দাগুলোর তামান্নারে কবুল করো আমিন মাশাআল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم أستغفر الله إن الله غفور رحيم أستغفر الله إن الله غفور رحيم أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه ولا حول ولا قوة إلا بالله العلي العظيم لا إله إلا الله محمد رسول الله اللهم آمين الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه وأهل بيته وعترته أجمعين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا اغفر لنا ولوالدينا وارحمهما كما ربياني صغيرا ربنا اغفر لنا ولوالدينا وارحمهما كما ربياني صغيرا اللهم يا أول الأولين ويا آخر الآخرين اللهم يا ذا القوة المتين اللهم يا راحم المساكين اللهم يا راحم المساكين نسألك يا الله مسألة المسكين نسألك يا الله نسألك يا الله مسألة المسكين ونبتهل إليك ابتهال المسلمين جميعا يا الله يا رحمن يا رحيم يا الله يا رحمن يا رحيم আল্লাহ তুমি দেখ রায় রে বা তুমি জান রায় রে বা তোমার বন্ধা হল সামিয়ানার নিচে রাইতে কারণ আমাদের বই থাকছো দুনিয়ার কোনো স্বার্থে নাই রে বা কোরআন হাদিসের আলোচনা শুনবার লাগি ইয়া আল্লাহ তুমি মাহবুদে একবার তো আমরার ভাই দয়ার নজরে চাইলাও একবার তো আমরার ভাই ভাইয়ার নজরে চাইলাও আর একবার তা কইলাও যাও রে গুলাম বকল মাফ করে দিলাইলাম আল্লাহ আমরার মুর্দেগা লখরে মাফ করবা আল্লাহ জমাত অনেক ভালো রাজি রে বা মাওলাই মাওলাই
আমরার কারণে কত রাত জাগ্রত থাকছেন আল্লাহ। সন্তান বেমার পড়লে বাবা বড় ঘুম লাগে না, ঔষধ লইয়া বাবা পরে আড়াইয়াত মাটির নিচে বেলা যাইছি রে আল্লাহ। আল্লাহ তুমি তার কবর দেবে হাসতর বাগান বানাই দাও। আমরার দাদা দাদিরে মাফ করে দাও, নানা নানিরে মাফ করে দাও, ভাই বিরাদরে মাফ করে দাও, খেশওয়াত কারিনে মাফ করে দাও। আল্লাহ যারারে মাফ করে দিছো তারার দরজাত রে বুলন্দ ফরমাও। ইয়া আল্লাহ আমরার মামুন ময়ান ফুহুন, ইয়া আল্লাহ ইয়া আল্লাহ আমরার ভাই বোন খেশওয়াত আল্লাহ আমরা কে কোন কাটো আনটাইল তুমি জানো রে মৌলা। আমরা রামটাইল কাটে খালাটি ছুটাই দিলাম। আল্লাহ তোমার বন্ধা হলে দিল কুলিয়া সদকা খয়রাত করছেন মাহবুব। তুমি মাহবুদের দ্বারা সদকারে কবুল ফরমাও। দেশ বিদেশ থেকে তোমার বন্ধা হলে সদকা খয়রাত করছেন আল্লাহ। হাজার হাজার কিলোমিটার দূরেই পড়ি যাচ্ছেন আত্মীয় স্বজনের মুখ আজি উঠানোর জন্য। ও দয়াল আল্লাহ তুমি মাহবুদ তারার কফিল বলি যাও, তুমি মাহবুদ তারার হাফিজ বলি যাও, তুমি মাহবুদ তারার নসির বলি যাও ইয়া আল্লাহ আরহামার রাহিমিন। আজকের এই মাহফিলের আয়োজন করতে গিয়ে তোমার যত বন্দাবান্দি হলে যত জাত সহযোগিতা করছেন সারারে কবুল ফরমাও। আল্লাহ আমরা বহুত বিমারি হল শিফা দিয়ে বদলাই দাও। আল্লাহ আমরা বহুত বিমারি হল শিফা দিয়ে বদলাই দাও। আল্লাহ আমরা বহুত পরিশান হাল হল পরিশানিরে দূর করে দাও। ও আল্লাহ এই জামাত খিকুন বেদনা লইয়া দুনাইছি তুমি জানো রে বা। আল্লাহ আমরার সমস্ত লেখা সারে পুরা করে দাও। আল্লাহ আমরার সমস্ত লেখা সারে পুরা করে দাও। ইয়া আল্লাহ আমরার লোকে যত মা বইল হলে বাড়িয়ে ঘর থেকে দুনাইছেন আল্লাহ খিকুন বেদনা লইয়া দুনাইছেন তুমি জানো। সমস্ত নেক আশারে পুরা করে দাও। আল্লাহ মৌত পর্যন্ত আপনারে ডাকবার তৌফিক দাও। আর যখন আজল শেষ হয়ে যাব খাতেমা ইমানের উপরে নসিব করিও রব্বুল আলামিন। আপনার শহীদ দরবার বারবার ভিক্ষা মাঙ্গিয়ার আল্লাহ আপনারে ফতে কাটে ফলাইয়া মারিও না, আপনারে বিশ্বত ফলাইয়া ফসাইয়া গলাইয়া মারিও না, আপনারে মানুষের পূজা বানাইও না রে আল্লাহ। আপনারে মানুষের মহতাজ বানাইও না, মানুষের দুয়ারে দুয়ারে ফিরাইও না। সবসময় তোমার দরওয়াজার মহতাজ বানাইয়া রাখিও। আর যখন আজল শেষ হয়ে যাব খাতেমা ইমানের উপরে নসিব করিও আল্লাহ। আপনার বাচ্চা বাচ্চির ধরে আপনার লাগে সদকা জারিয়া বানাই দাও। বাচ্চা বাচ্চির ধরে করলে দুনিয়া করে তোরি সুয়া বানাইও না আল্লাহ। আপনারে আমরার মা বাবার লাগে সদকা জারিয়া বানাই দাও। এলাকার কবরস্থানের মধ্যে রহমতের জড়ি বর্ষাও ইয়া আল্লাহ। রজব মাসে বরকত নাজিল ফরমাও, শাবান মাসে বরকত নাজিল ফরমাও। রমজান শরীফ পর্যন্ত পৌঁছার তৌফিক দাও। আনেওয়ালা রমজান শরীফের হুকুকাত আদায় করবার তৌফিক দাও। ওয়াসসালামু আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন।